পাঠিয়ে দিন। আচ্ছা স্যার। কি নাম? রণজিৎ মন্ডল। রনিত মন্ডল? রণজিৎ। রণজিৎ মন্ডল? Why are you coming here? সাঁতরাগাছি। Why are you coming here? এখানে কেন এসেছেন? কাজের জন্য স্যার। কি কাজের জন্য? এইচপি গ্যাস। কি লিখেছেন এখানে? এটা তো ম্যাডাম বলেছে আগে যেখানে কাজ করতে। এখানে ম্যাডাম বলেছেন অ্যাপ্লাইং ফর আগে যেখানে কাজ করতেন সেখানে লিখতে। আচ্ছা আচ্ছা। ঠিক করে নিয়ে আসুন। দেবাশিস ব্যানার্জিকে পাঠিয়ে দেবেন। রাইট। অ্যাপ্লাইং ফর লেখেন নি কেন? ঠিক করে নিয়ে আসুন। পরের জনকে পাঠিয়ে দেন। From ভবানীপুর, কলকাতা। Bhawanipur, Kolkata. Who is John? Sorry. Applying for HP gas inspection. who is John? So preferably zone 1. Why John 1? Dakshineshwar and. Why John 1? Sorry sir. Why John 1? There are 8 zones. Comfortable language? Hindi, Bengali. Tell yourself in Hindi. Hindi तो ठीक नहीं। Tell yourself in Hindi. নিজের সম্পর্কে হিন্দিতে বলুন। अच्छा अच्छा। मेरा नाम प्रिंस कुमार चौबे, मैं भवानीपुर कोलकाता से हूँ। चौबे जी। ऐसे मदर टंग की আছে আপনার? हिंदी। हिंदी is a mother tongue. जी। कहाँ से मिला हमारा नंबर? इंडीड से। मेंशन क्यों नहीं किया? फैमिली इनकम सोर्स क्या আছে আপনার? पापा अकाउंटिंग लाइन में और मम्मी বাংলায় বলুন। और बाबा हमारे अकाउंटिंग लाइन में আছে। হ্যাঁ। আর মা আছেন এই স্কুলে। হাই স্কুলে? আদার্স ইন্ডিয়া স্কুলে। আচ্ছা। আর আপনারটা আছে এর মধ্যে ইনক্লুডিং 2,40,000 এর মধ্যে? আমার কোনো ইনকাম এখন নেই। বাবার স্যালারি কত? বাবার ইনকাম অ্যাকাউন্টিং লাইনে কোনো ফিক্স নেই, কিন্তু হ্যাঁ মোটামুটি 120-150 টাকা पर मंथ? पर मंथ नहीं, ईयरली टोटल। बट इतना आपकी लेकेशन 2,40,000 तक হ্যাঁ का মা বাবার মিলিয়ে লিখেছি আমি ফ্যামিলি মাসে? না না ইয়ারলি। तो मंथली बुलाया ना? সরি আমি দেখলাম না আমি পরে নাম মেনশন করব। আপনার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই? পার্মানেন্ট অ্যাড্রেস মানে ও দেশের আছে, মেনশন করেন নি কেন? এখানে কলকাতা নেই। আধার ভোটার কোথাকার? এটাও কলকাতার। আর এখানে যে থাকেন যে আপনার 14/1 এটা কি নিজের বাড়ি? না নিজের বাড়ি। রেন্টে? রেন্টেও নেই, আমাদের রিলেটিভ আছে এখানে, মানে ওনার বাড়ি আছে, আমরা ওখানে থাকি, রেন্ট ফ্যান্ট আমাদের লাগে না। আচ্ছা, ডকুমেন্টস কি আছে ওখানকার? তো এখানে ডকুমেন্ট কিছু নেই, কেন কি আমাদের রেন্ট ফ্যান্ট কিছু লাগে না, তো ডকুমেন্টের আপডেট এখানে হতে পারবে না। কত বছর ধরে আছেন এখানে? এখানে আমরা হয়ে গেছে 5 বছর হয়ে গেছে। 5 বছর ধরে আছেন? 5 বছর আগে কোথায় ছিলেন? ওটা ওইখানে অ্যাড্রেসটা আধার কার্ডে আছে, আধার কার্ডে অ্যাড্রেস ভবানীপুরেই আছে। 5 বছর আগে কোন জায়গায় ছিলেন সেটা জিজ্ঞেস করলাম। ভবানীপুরেই ছিলেন? ফোররামের রোডে। ভবানীপুরেই ছিলেন? হ্যাঁ ভবানীপুরেই ছিলাম, অ্যাড্রেসটা অন্য। আর সেখানে কিসে থাকতেন, রেন্টে? না সেখানে তো মানে মা কাজ করতো, ওনাকে মিলেছিল থাকতে, ওনাকে অ্যালাউড করা হয়েছিল? অ্যালাউড আমাদের কাজে ইন্টারেস্টেড কেন? এমনি আমি এবার জবের জন্য দেখছিলাম, ইন্ডিডে আপনাদের পেলাম, আর তো মানে শুধু তো আমরা ছিলাম না, ইন্ডিডে আর অনেকে ছিলেন, আমাদেরকে চুজ করলেন কলকাতার মধ্যে থেকে। আপনাদেরকে অ্যাকচুয়ালি ফিল্ড ওয়ার্ক আছে, তো ফিল্ড ওয়ার্কে আমার কোনো অসুবিধা নেই। Have you any experience in field job? নো এক্সপিরিয়েন্স নেই। তাহলে ফিল্ড জবে ইন্টারেস্টেড কেন? মানে আমি আগে থেকে করিনি,
কিন্তু এই জন্য আমি একটু ভাবলাম যে ফিল্ড আমি করতে পারবো। এর আগে একটা পিএনবি ম্যাটলাইফে আমি করেছিলাম, হুম। ওটা ফিল্ড জব ছিল না, ওটা পিএনবি ম্যাটলাইফ কি ইন্স্যুরেন্স জিনিস? লিমিটেড, পার্ক স্ট্রিটে। আচ্ছা, তো ওইখানে আমি করলাম। আপনাদেরকে আমি তো ডিসেম্বরে, সিভিতে মেনশন করেননি কি সমস্যা? এক মাস, এক মাস হ্যাঁ হ্যাঁ কেন? ওটা বেশি হয়নি তো, ডিসেম্বরেই ছিল, এই তো এই সময় ডিসেম্বরেই করেছিলাম। এই জানুয়ারিতে আমি করি দেন, কেন সেলস ফেলস টার্গেট ফেগেট ওরা আগে থেকে বললো না, আর বেশি ছিল ওইখানে, আচ্ছা, এই জন্য। তো এই জন্য ফিল্ড ওয়ার্ক আপনার ছিল, তো আমি অ্যাপ্লাই করে দিলাম। এইচপি গ্যাস সম্পর্কে কি জানেন? এই স্কেলে এইচপি গ্যাস সম্পর্কে কি ও জানেন? আচ্ছা আচ্ছা, एचपी गैस है मैंने एक एचपी गैस और एलपीजी के बारे में क्या जानते हैं? लिक्विफाइड पेट्रोलियम ऑयल लिक्विफाइड पेट्रोलियम रॉ স্ট্রিম কি ছিল? স্ট্রিমটা বিকম ছিল আমার, বিকম মানে হচ্ছে অ্যাকাউন্টিং কমার্স। এন্ড ফিনান্স, হ্যাঁ কমার্স। কমার্স বিকম ছিল, কমার্স নিয়ে পড়াশোনা করেছেন তাহলে। হ্যাঁ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড কোথা থেকে জানলেন? লিক্বিফাইড তো পড়েছি আমি 10 থেকে। পড়েছেন, গুড। তাহলে লিকুইফাইড কেন বলছেন, কজ বলুন। মানে র অয়েলটাকে এ করে লিক্विफाइड ये करा। कितने कंपनी है इंडिया में एलपीजी का? आई थिंक 7 to 8, आई एम नॉट श्योर बट 7 to गुड। 8। আমাদের পশ্চিমবঙ্গে কোনো এলপিজি কোম্পানি আছে? আমি জানি না। জানেন না, গুড। আপনার বাড়িতে গ্যাস আছে? হ্যাঁ আছে। কি কোম্পানি? ওটা তো ইন্ডিয়ানের আছে। ইন্ডিয়ান কোম্পানি না প্রোডাক্ট? না ওটা কোম্পানি। প্রোডাক্ট নাম কি আছে? গ্যাসই বলে দেয়, সিলিন্ডার গ্যাস। আপনার বাড়িতে যে গ্যাস কানেকশন আছে এটা কতগুলো পার্টস? কতগুলো পার্টস। ফার্স্ট লাইন আমি, রেগুলেটর চেনেন? হ্যাঁ কি জিনিস? ওটা মুখে যে লাগা থাকে, মানে গ্যাসটা কি কালারের? উপর থেকে রেড ব্লু রেড। রেগুলেটর খুলেছেন কখনো, রিমুভ করেছেন? হ্যাঁ হ্যাঁ রিমুভ করতে পারেন? হ্যাঁ, ওটা উপর করে হয় আর মানে মিডিলে। ধরুন রাত্রে 12টার সময় আপনার গ্যাস থেকে লিক করছে, কি করবেন? গ্যাসটাকে লিড আমি দেখবো যে পাইপটা ভালো করে লাগা আছে কিনা। যদি পাইপটা ভালো করে লাগা আছে আর তাদের হচ্ছে, তো আমি রেগুলেটরের যে ঢাকনটা আছে মানে কি কত বলবো, প্যাকেজ চাইছেন আমাদের থেকে? সরি কত প্যাকেজ চাইছেন আমাদের থেকে? এখানে আমার পাস্ট কোনো এক্সপিরিয়েন্স নেই, তো আমি ভালো করে বলতে পারবো না। আহ, মোটামুটি 12 15 অব্দি, কিন্তু আমি ভালো করে এই সম্বন্ধে জানি না। ভবানীপুর থেকে এয়ারপোর্ট আসতে গেলে কিভাবে আসতে হবে? মানে বাস থেকে আগে লোক আসতো, কিন্তু এখন তো মেট্রো চলছে, এসপ্ল্যানেড আসতে পারবে। তারপরে চেঞ্জ করে মেট্রোতে স্টার্ট হয়ে গেছে এয়ারপোর্টে, মেট্রো থেকে আসতে পারবে বা ক্যাব করে আসতে পারবে। বিকম করে ফিল্ড জবে চুজ করছেন কেন, মাথায় ঢুকছে না। বিকম অ্যাকাউন্টেন্সি দেখলাম, তাই তো? হ্যাঁ অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স। অ্যাকাউন্টিং এ অনার্স করেছেন হ্যাঁ, তাহলে? শুধু বিকম করে তো কোনো কোম্পানি এরকম। বাবার এক্সপিরিয়েন্স আছে, বাবা অলরেডি কাজ করছেন। আমার ও তো কোনো এক্সপিরিয়েন্স নেই তো। আমার এইখানকার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স দিয়ে তো আপনার বিকম এর কোনো কাজে লাগবে না। না লাগবে না, আমিও জানি। কিন্তু আমি আমার এমবিএ করার আছে, মানে করব আমি। তো এখন তো এমবিএ করার নেই, মানে অ্যাডমিশন এখন হয় না, সময় আছে। এই জন্য চাইছি আমি একটু পার্ট টাইম এ না করব। ফুল টাইম? আমি প্রিফার করেছিলাম পার্ট টাইমই, ওই জন্যই অ্যাপ্লাই করেছিলাম স্টার্টিংয়ে। হুম, কিন্তু যদি পসিবল হয় তাহলে আমি পার্ট টাইমে করতে চাইবো। পার্ট টাইম। ডিমান্ডেড স্যালারি পার্ট টাইমে? টাইমিংটা স্যালারি, স্যালারি ডিমান্ডেড স্যালারি? স্যালারি আমার মানে যদি ভাড়া ফাড়া সব নিয়ে 8 to 10 হলে ভালো, মানে 6 hours এ টাইমিংয়ে। 6 নয় 5 আওয়ার্স ওকে, বাট ওটা মিনিমাম না। মিনিমাম। হ্যাঁ রিপোর্টিং দিয়ে 5.5 ঘন্টা আর্লি হবে, তার বেশি দেখার কথা নয়। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ স্যার। আরেকজনকে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ।
Sit down. Where are you from? মাদ্রাজ আছে স্যার। Comfortable language? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ স্যার মাই মাদার টাং। Hmm. হিন্দি, ইংলিশ। English comfortable? 10 out of 5 মানে 10 out of 5. नहीं नहीं सर 4 3 Tell yes sir in English language. introduce yourself. Yes. Hello sir, good morning. My name is Sohit Mundu. My With profile is honor. BA honors from Netaji Open University. My strengths are very hard work person. My hobby is song listening, bike riding, storybook reading, etc. And my short-term goal is definitely in a job. Okay, in my good. career starting. Okay, good. Tell about your work experience in Hindi language. सर मेरा वर्क एक्सपीरियंस दो ठो था। पहले का जो एक्सपीरियंस था टाटा जूडियो में, वो रिटेल सेक्टर था। और सेकेंड, Duration. हाँ सर, Duration. ड्यूरेशन सर हाँ 1.5 साल होगा। Mention date. डेट सर Starting and ending हाँ date. हाँ हाँ सर बोल रहा। एंडिंग डेट तो ना, स्टार्टिंग डेट तो सर एकदम 2021 6 अगस्त, और ला एकदम छोड़ा था सर, छोड़ा था सर उसके बाद 2022 23 का। गुड गुड वेरी गुड। उसके बाद बताइए। उसके बाद सर भंडारी में आया ऑटोमोबाइल में। उसको वहाँ पे सेल था ट्रू वैल्यू में, ट्रू वैल्यू तो जानते हैं, तो वहाँ पर सर मेंशन नहीं किया सीवी में, मेंशन नहीं है। नहीं मेंशन नहीं है, पता है सर। वो मैं काम करता था सर महिंद्रा में सर मैं फुल टाइम करता था और पार्ट टाइम में सर काम करता था ऑटोमोबाइल में। माने वहाँ से जो मैनेजर है वो बोला था वहाँ पे जो आपका सेकेंड हैंड गाड़ी का सेल होता था ना, सेकेंड हैंड गाड़ी पर मार्केट थोड़ा सा ज्यादा होता है। तो सर भाई पे सर हमारा बहुत सारा ওখানে প্রচুর আমার মানে কি বলবো দালাল অনেক ছিল আমার, ঠিক আছে। এবার সেই ছিল দালাল, মানে যারা যারা আর কি আপনার ধরুন আমাদের কাছ থেকে আপনার কাস্টমার আপনি ধরুন কাস্টমার, এবার বাদ বাকি যারা ভেন্ডার থেকে আসছে, ধরুন অন্য কোম্পানি থেকে যারা আসছে তারা হচ্ছে আমাদের কাছে হিসাব মতো, তারা আমাদের কাছে একদম তাদের কাছে রিটেল প্রাইসের দাম, সেই অনুযায়ী ওটা আমাদের মানে আমার কেয়ারলি মানে অনেক ওখানে সেলার আছে তাদের বিপি ছিল, তো অনুযায়ী ওখান থেকে আমার পার্ট টাইমে কিছু ইনকাম হয়ে ট্রু ভ্যালু ইজ আপনি বলেছেন মহিন্দ্রা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ ট্রু ভ্যালু ইজ নট মহিন্দ্রা, ইজ ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু স্যার, ট্রু ভ্যালু। मैं फॉर्म पे लिखा हूँ सर। ड्यूरेशन पीरियड बताइए। वो सर काम पे लगा था सर 2023 का लास्ट में दिसंबर को, और छोड़ा सा सर एकदम 25 को दिसंबर। पॉलिटिक्स इशू। छोड़ा क्यों? पॉलिटिक्स इशू सर। कैसा पॉलिटिक्स? सर मेरा इस साल মানে আমার এই বছর স্যার আমার একটা প্রমোশনের ব্যাপার ছিল। এবার কি বল মানে এবার প্রমোশনের কথাটা অনেকদিন ধরে চলে আসছে, ঠিক আছে। এবার ম্যানেজার কি করলো, তার নিজস্ব একটা ভাগনাকে জাস্ট এইচএস পাস করেছে এনে আমার পোস্টটা দিয়ে দিল। এবার সেই জায়গায় মানে সে কিছু জানে না হিসাব মতো, সেই জায়গায় আমি নিজে থেকেই ছেড়ে দিয়েছি। আর প্রচুর একটা পলিটিক্স চলতো ওখানে। আমাদের কাছে ইন্টারেস্টেড কেন আপনি? স্যার যেহেতু পেট্রোলিয়াম মানে এইচপি গ্যাস, তো গ্যাস আমি নিজে লাগাই বা নিজে আমি জানিও, আর আমি এইচএসসি ট্রেনিংও নিয়েছিলাম স্কুলেতে যে কিভাবে বন্ধ করতে হয় গ্যাস বা কিভাবে কিছু তো দিস ইজ অল নট দ্য ম্যাটার কজ। তো স্যার আমার একটা কজ পেলাম না, পার্টিকুলার কজ বলুন কেন ইন্টারেস্টেড? স্যার আমার কি বলবো এখন ফাইন্যান্সিয়াল সিস্টেম, ফাইন্যান্সিয়াল ইস্যুটা খুব প্রবলেম। তো স্যার লাস্ট কোম্পানি থেকে কত পেলেন? লাস্ট কোম্পানি স্যার আমি পেলাম 13,500। 13,500 ইনসেন্টিভ দিয়ে কত হতো? 35,000। 35,000 টাকা দিয়ে ইনসেন্টিভ দিয়ে হতো। ইনসেন্টিভ মানে কখনো কখনো হতো, কখনো হতো না। আমাদের এখানে অত পাবেন না, জানি তো স্যার, বুঝতে পারছি। সমস্যা নেই, দেখেন না সমস্যা নেই। ফিল্ড জব চুজ করছেন কেন? ফিল্ড আমাকে তো ফিল্ড আপ করতে হতো স্যার, ফিল্ডে তো আমাদের কাজ করতেই হতো। কি করতে হতো ফিল্ডে? যেহেতু আমাদের স্যার সপ্তাহে 3 সপ্তাহ আমাদের ফিল্ড করতে হতো আর 1 সপ্তাহ শোরুমে থাকতে হতো। ফিল্ডে কি করতে হতো? ফিল্ডে হচ্ছে আমাদের
ফ্র্যাঞ্চাইজি থেকে যেগুলো আর আমি কি জানি ভাই আপনি বলছি। সেলস থেকে এসেছেন, হ্যাঁ বলছি। ঠিক আছে, বাট কথা ঘোরাবেন না, স্ট্রেট কাট কথা বলুন, আমার সুবিধা হবে, কারণ আমার কাছে টাইম নেই, এতগুলো লোক ওয়েট করছে, ঠিক আছে বুঝতে ঠিক পারছেন? আছে, হ্যাঁ স্যার। আমরা স্যার সেল করতে হতো বা মানে গিয়ে গিয়ে আর কি লিফলেট বিলি করতে কাকে হতো, করতেন না, ডোর টু ডোর, ডোর টু ডোর। উইদাউট ডেটাবেস? হ্যাঁ। এটাই তো বললে হয়ে যেত। ডিমান্ডেড স্যালারি বলুন। স্যালারি স্যার ওই 13, 13.5 এরকম। এলপিজি সম্পর্কে কি জানেন? এলপিজি স্যার ভারত সরকার অনুমোদিত একটা গ্যাস কোম্পানি। তো এলপিজি যে কোম্পানি, এলপিজি তো গ্যাস স্যার, মানে হাউ লিকুইড মেনি পেট্রোল কোম্পানি গ্যাস। ইন ইন্ডিয়া রাব এলপিজি? স্যার আমি যতগুলো জানি ততগুলো হচ্ছে ভারত গ্যাস, ইন্ডিয়ান গ্যাস, আপনার বাড়িতে গ্যাস আছে? হ্যাঁ স্যার। আপনার বাড়িতে গ্যাস আছে? হ্যাঁ স্যার। কি কোম্পানি? ভারত গ্যাস। কতগুলো পার্টস একটা কোম্পানি গ্যাসের? একটা হচ্ছে স্যার সামনের মুখটা, মানে যেখানে পেট্রোল মানে কি বলবো, সিলিন্ডার সামনে যেটা লাগায়, যেটা ক্লিপটা বন্ধ করে চালু করে, এর যেটা। আগে ইন্টারভিউ দিয়েছেন? কোথায়? এর আগে ইন্টারভিউ দিয়েছেন এইচপি আছে না? কোনো জায়গায়? হ্যাঁ হ্যাঁ দিয়েছেন? হ্যাঁ। সিলেক্ট হয়েছেন না রিজেক্ট হয়েছেন? সিলেক্ট হয়েছে, ওখানে রিজেক্ট হয়েছে। আপনি ডেসক্রাইবে যাচ্ছেন কেন? আপনাকে যেটুকু জিজ্ঞেস করা হচ্ছে সেটুকু অ্যান্সার দিতে হবে। আপনি জানেন বা না জানেন? আচ্ছা। না জানলে নেই, জানি না। দ্যাট ইজ দ্য সিস্টেম। ইন্টারভিউতে আপনি কি অ্যান্সার দিচ্ছেন, সঠিক না ভুল, সেটা কেউ দেখতে যাবে না। 4-5টা স্যার বাকি আছে। বুঝতে পারলেন কি পারলেন না? ইন্টারভিউতে কোম্পানি কখনোই দেখবে না, এসআর কখনোই দেখবে না আপনি সঠিক অ্যান্সার দিচ্ছেন না ভুল অ্যান্সার দিচ্ছেন। আপনি কনফিডেন্সলি কথা বলতে পারছেন কিনা সেটা আপনাকে দেখবে। আপনি ঘাবড়ে যাচ্ছেন। থ্যাংক ইউ। নেক্সট, পরের জনকে পাঠিয়ে দিন। স্যার কবে মানে এখান থেকে টাকা পাঠান? ঠিক আছে। কোথা থেকে এসেছেন? স্যার নলপুর মেদিনীপুর 5টা। নালপুর পাঁচটা থেকে? Yourself. Yourself. স্যার আমার নাম দেবাশিস ব্যানার্জি। In English. My name is Sir Devashish Banerjee. I have completed HS in Raghutabadi Sadhana Vidyalaya in Who year is here? 2012. Hmm. Then I have completed to ITI Howrah Homestead. Hmm. 2012 to 2014 trade painter general. Then I have joined to Uchina Ajuria Entertainment. Good. Your time duration not match on your CV. Get another time. আপনি যে টাইম ডিউরেশন বলছেন আমাদেরকে, আপনার এডুকেশনের যে সার্টিফিকেট আমাদেরকে দিয়েছেন বা সিভি আপনি দিয়েছেন, সেখানে মেনশন ম্যাচ হচ্ছে না, সাল ম্যাচ হচ্ছে না। ডকুমেন্টস দিয়েছি স্যার, আমি এইচএস 2012-তে আইটিআই 2014-তে পাস করেছি। আইটিআই 2014-তে পাস করেছেন, হ্যাঁ। এইচএস পাস করেছেন 2012-তে। 12-তে। আইটিআই এর কোনো গল্পই তো দেননি এখানে। স্যার সিভিতে This is your CV or not? হুম? এটা কোন বোর্ড? এটা স্যার ভোকেশনাল, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ভোকেশনাল এডুকেশন ট্রেনিং। এটা এখানে মেনশন করতে হবে, ঠিক আছে? নেক্সট যে যদি সিলেক্টেড হন, নেক্সট যে সিভি দেবেন সেখানে এখানে মেনশন করবেন, ওয়ার্ক এক্সপেরিয়েন্স পরে রাখবেন, ঠিক আছে? আইটিআই কিসে করেছিলেন? পেন্টার স্যার, কালার। গুড। কতদিন কাজ করেছেন পেন্ট কোম্পানিতে? স্যার 1 বছর করেছি। ওয়েস্টম্যান ছাড়লেন কেন? স্যার অ্যাপেন্ডিক্স ছিল স্যার। কার? আপনার? আমারই অ্যাপেন্ডিক্স। অপারেশন করলে তো রিমুভ হয়ে যায়। না স্যার, কোম্পানিটা ডানকুনিতে তারপরে উঠে গিয়েছিল। হুম। তো আমাকে যেতে বলেছিলেন, কিন্তু আমার বাড়ি থেকে ডানকুনি সকাল 8টায় জয়েন করতে পারবো না বলে সেটা আমি ছেড়েছি। লাস্ট কোম্পানি? ওয়েস্টম্যান ইঞ্জিনিয়ারিং। লাস্ট কোম্পানি? জেনকো ট্রান্সমিশন লিমিটেড। ইস্যু? স্যার নাইট শিফট ছিল ওখানটা। কি করতে হতো? সুপারভাইজার ছিলাম স্যার, প্রোডাকশন সুপারভাইজার। প্রোডাকশন সুপারভাইজার? কি প্রোডাক্ট তৈরি হতো আপনার এখানে? স্যার ট্রান্সমিশন লাইনের, মানে ওভারহেড লাইনের টার্মটা হেড থেকে শুরু করে পার্টস সমস্ত কিছু তৈরি হতো, ওয়্যারও Good. তৈরি হতো স্যার ওখানে।
প্রোডাকশন সুপারভাইজার ফিল্ডে কোনো এক্সপিরিয়েন্স আছে আপনার? এর এক্সপিরিয়েন্স স্যার 5 ইয়ার্স স্যার আছে। কিসে? কুচিনা চিমনির উপর স্যার। কুচিনা চিমনের উপরে ডোর টু ডোর ডোর টু ডোর স্যার। সার্ভিস টেকনিশিয়ান। সার্ভিস টেকনিশিয়ান ছিলেন আপনি? হ্যাঁ স্যার। কুচিনা কি ওই চিমনি স্যার। চিমনিটা চিমনি স্যার। সার্ভিস টেকনিশিয়ান ছিলেন, হ্যাঁ, স্যার। এটা কি ছাড়লেন কেন? স্যার এটা ছাড়িনি স্যার, এখন করছি স্যার, মানে প্রাইভেট করছি স্যার, মানে আগে ডাইরেক্ট কোম্পানিতে রোলে ছিলাম বাজুরিয়া এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, তো স্যার ওটা পরে থার্ড পার্টিতে চলে যায়, চলে যেতে আমাদের মানে যিনি আর কি ভেন্ডার নিয়েছিলেন উনি ওনার নতুন ছেলে রিক্রুট করেছিলেন। আমাদের তখন বলেছিলেন যে তোমাদের মানে মিলে যে স্যালারি কোম্পানি দিতেন সেই স্যালারি মানে অফার করেনি বলে আমরা 3-4 জন ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আমাদের প্রাইভেট কিছু কাস্টমার হয়ে গেছিল, সেটাই স্যার করি এখন। এখনো করেন? এখনো করি। কত আসে মাস? লাস্ট কোম্পানি আর এটা কি করে করতেন? আর স্যার এটা কি এটা নাইট শিফট ছিল তো ওই জন্য স্যার, মানে নাইট শিফট ছিল, তারপর এখানে আবার করতেন? হ্যাঁ হ্যাঁ, ডে শিফটে স্যার কাস্টমারদের বাড়িতে গিয়ে সার্ভিস করতাম। সার্ভিস করতেন, গুড। গ্যাসের লাইনেরও স্যার কাজ জানি আমি। গ্যাসের লাইনের কাজ জানেন, সেটাও করেন? হ্যাঁ স্যার, ওভেন সার্টিফিকেট আছে? কুচিনার সার্টিফিকেট আছে। কুচিনার না, গ্যাসের লাইনের সার্টিফিকেট আছে? না স্যার, না। কোনদিন এমন কেস খাবেন জীবনে আর গ্যাসে হাত দেবেন না, ওকে? এলপিজি সম্পর্কে কি জানেন? স্যার এলপিজি বলতে স্যার আমি 3টে গ্যাস সম্বন্ধে জানি, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান আর এইচপি গ্যাস, এটাই স্যার জানি। এছাড়া গ্যাস সম্বন্ধে এলপিজি সম্পর্কে জানেন না, 3টে গ্যাস কোম্পানি সম্পর্কে জানেন? হ্যাঁ হ্যাঁ, এই 3টে কোম্পানি আছে, 3টে কোম্পানি। কতগুলো কোম্পানি আছে ইন্ডিয়াতে এলপিজি? স্যার আমার জানা 3টাই আছে, গুড। ধরুন আপনার বাড়িতে গ্যাস লিক করছে রাতে 12টার সময়, কি করবেন? রেগুলেটরটা খুলে দিয়ে আপনার রেখে দেবেন। কোথায় কি রেখে দেবেন? যেমন ওভেন আলাদা আছে, ওভেন থাকবে, সিলিন্ডার যেরকম আছে সেরকম থাকবে। গুড। আপনার বাড়িতে যে গ্যাস কানেকশন আছে কি কোম্পানির? ইন্ডিয়ান অয়েল স্যার। ইন্ডিয়ান অয়েল। প্রোডাক্ট নেম কি আছে? সারেঙ্গা গ্যাস সার্ভিস। প্রোডাক্ট নেম সারেঙ্গা গ্যাস সার্ভিস। প্রোডাক্ট নেম বলতে কোম্পানি মানে ওদের অথরাইজড ডিলারের। গুড। ধরুন আপনার যে গ্যাস কানেকশন আছে তার রেগুলেটর রিমুভ করতে পারেন আপনি? হ্যাঁ স্যার। গুড। রেগুলেটর কালার বলুন। আমার আমার যেটা আছে, আমার বাড়িতে যেটা আছে হ্যাঁ, গ্রিন কালারের স্যার। গুড। ধরুন আপনার যে গ্যাস কানেকশনতে কতগুলো পার্টস আছে? স্যার গ্যাস কানেকশনের পার্টস বলতে ধরুন সিলিন্ডার আছে, রেগুলেটর আছে, কানেক্টিং পাইপ আছে। কত প্যাকেজ চাইছেন আমাদের থেকে? স্যার 14-15 হলে সুবিধা হয়। ফুল টাইম তো? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। প্রয়োজনকে পাঠিয়ে নমস্কার স্যার। না না না, অপেক্ষা করবেন না, জিজ্ঞেস করুন বাইরে, রেজাল্ট কোথায় পাবেন দেখিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, নমস্কার স্যার। হুম। আসছি স্যার। রেখে দিন, লাগবে না। Where are you from? I'm from Bongaon. Sorry? Bongaon. মনগা তো ভ্যাকেন্সি নেই আমাদের এখন, মনগা তো ফুলফিল। আচ্ছা, বা টেক অফ করে দেওয়া হয়েছে থার্ড পার্টিকে। আমি টোটালটুকু দেখে নিয়েছিলাম, মানে আপনাদের যা ভ্যাকেন্সি আছে, আর তাহলে এখন জোন কি চুজ করছেন? এখন জোন আপনার বেলঘড়িয়া যেমন সুবিধা হয়। বেলগড়িয়াও তো ফুলফিল আছে মানে দেখতে হবে। বেলঘড়িয়া বা বরানগর। এয়ারপোর্ট এয়ারপোর্ট হলে প্রবলেম হবে না অতটা। কোথা থেকে আসবেন আপনি? বনগা থেকে ট্রেনে করে আসবেন তো? না, আমি যদি এয়ারপোর্ট হয় তবে আমি বেলঘড়িয়াতে থাকবো। বেলগড়িয়াতে থাকার জায়গা আছে আপনার? রিলেটিভ আছে। রিলেটিভ আছে? হ্যাঁ। রিলেটিভ কতদিন রাখবেন? রিলেটিভ মোটামুটি 1 মান্থ তো থাকতে পারবো। তারপর? নেক্সট আমি পেইং গেস্টে যাবো। কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজ? বাংলা। ইংলিশ? ইংলিশ মোটামুটি বলতে পারবো, হিন্দি? ফ্লুয়েন্টলি না। হিন্দিও ঠিকঠাক আছে। কেউ বলবেন হিন্দি?
मेरा नाम धियाजी सरकार है। मैं बनगांव से आया हूँ। मेरे घर में मम्मी पापा है। पापा खेती बाड़ी करते हैं, मम्मी हाउस वाइफ है, और हम घर में 3 लोग ही है। बस मेरा घूमने का बहुत शौक है। मैं जो काम कहाँ करता कहाँ हूँ, घूमे अभी तक? केदारनाथ, शिमला, पंजाब, हम्म। यूपी, बहुत जगह पे घूमा हूँ। तिरुपति गए? नहीं, तिरुपति नहीं गया, साउथ साइड नहीं गया। नहीं गया ना। नहीं। फर्स्ट एक्सपीरियंस के बारे में बताइए। पास्ट एक्सपीरियंस हिंदी में या बोलिए? हिंदी में ही बोलिए ना। पास्ट एक्सपीरियंस था मेरा बजाज एलायंस लाइफ इंश्योरेंस में। उधर मेरा एचआर रिक्रूटर का काम था। और छोड़ा मुझे क्यों? छोड़ा क्यों सर, मतलब कमीशन ठीक तरीके से नहीं मिल रहा था। कमीशन में काम करता था? हाँ, बाद में कमीशन में काम करना था। आईआरडीए का एग्जाम देके हाँ। उधर कमीशन में काम करना पड़ता था। अच्छा, कितना कमीशन मिलता था पर मंथ? पर मंथ तो नहीं होता था। और कमीशन पहले 21% था, उधर से घट के 21% मतलब किसका 14.5%। ऊपर? और जो इंश्योरेंस का ऊपर। सेल्स का ऊपर? हाँ, अच्छा। इंश्योरेंस करवाना पड़ता था हाँ। उसके ऊपर, तो घट के एशिया 14.5%। रिक्रूटर का काम है कमीशन? रिक्रूटर मुझे काम दिया गया था पहले कि एजेंट को लाना पड़ेगा। तो एजेंट को रिक्रूट करना, उनको ट्रेनिंग देना, इंटरव्यू लेना, ये सब काम करना था मेरा। ठीक है। उसके बाद उन्होंने जो ब्रांच मैनेजर था, उन्होंने बोला कि आईआरडीए का एग्जाम देना मैंडेटरी हो गया। तो कॉल पे भी जाना पड़ेगा, इंश्योरेंस लाना पड़ेगा। ये लास्ट कंपनी है आपका? ना, इसके बाद और एक कंपनी था, उसमें 4 मंथ्स का एक्सपीरियंस है, इसलिए मैंने मेंशन नहीं किया। कौन सा कंपनी, क्या काम था? एटू स्टिकर लेवल्स। हम्म? एटू स्टिकर लेवल्स। क्या काम था? उसमें लेवल प्रिंटिंग होता था। मेरा काम था मार्केटिंग का। ठीक है। और जब मैं ऑफिस में बैठता था तो उधर मेरा स्टोर मैनेजर का रोल था। और तो एक्सेल वगैरह का ये सब काम देखता था। स्टोर में क्या आता था, कौन सा माल आता था, कौन सा माल निकलता छोड़ा था। क्यों इसको? सर उधर कंपनी में अब मतलब ये विंटर का टाइम जॉब ही नहीं रहता। ठीक है। तो मतलब अब कोई काम ही नहीं है, कंपनी घाटे में चल रही है, तो इसीलिए छोड़ दिया। डिमांडेड सैलरी कितना? 15। 15? हाँ। 15 के? 15। फिर जॉब में इंटरेस्टेड क्यों है? फिर जब मैं सर, मेरा तो पास्ट एक्सपीरियंस है, क्योंकि मैं कंपनी के मार्केटिंग में जब जाता था, कंपनी का पार्ट्स वगैरह लाना या किसी पार्टी से चेक लाना, ये सब में मेरा एक्सपीरियंस है। मैं कलकत्ता में ही जाता था। एलपीजी के बारे में क्या जानते हैं? एलपीजी, लिक्विफाइड पेट्रोलियम गैस। ऑयल लिक्विफाइड? ये सब मैंने पढ़ा था। कहाँ पढ़ा था? घर में ही पढ़ा था। घर में मतलब? घर में मतलब वो नेट में पढ़ा था, नहीं जानता वो, लेकिन कितने कंपनी है इंडिया में एलपीजी का? कंपनी तो बहुत है। भारत गैस है। आपके घर में गैस कनेक्शन है? हाँ, कौन सा कंपनी का? एचपी का ही है। एचपी का है? हाँ। अच्छा बात है। कितने पार्ट्स हैं? पार्ट्स मतलब एक जो रेगुलेटर होता है, एक पाइप है, लाइटर है। रेगुलेटर है उसमें? हाँ। रेगुलेटर खुल पाते हैं आप? हाँ, कभी कभार। कभी कभी खोल देते हैं। कौन सा कलर का रेगुलेटर है आपका? ऑरेंज कलर। ऑरेंज कलर। सोचिए, रात 12 बजे तक गैस लीक कर रहा है, क्या करेंगे आप? 12 बजे तो गैस लीक होने का जो गीला हुआ, क्या बोलते हैं उसको? बांग्ला में না, বাঙালি তো। हाँ। আমিও বাঙালি, এই জন্য বাংলা বলতে পারবো। ইয়েস স্যার। হ্যাঁ, কেন? না, সোলার প্যানেল বলুন না, স্যার ব্যস্ত আছে না, সোলার প্যানেল লেগে গেছে। ওকে ডান। अच्छा। হুম।
আমার হাত দিয়ে পাঠিয়ে দিন না। সোশ্যাল মিডিয়া বলতে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে কোনো ক্যাম্পেইন চলছে না তোমাদের? না আমার তো পাস আউট 2023 ফাইন্ডার সোশ্যাল মিডিয়া দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কোথা থেকে পেয়েছেন আপনি? হোয়াটসঅ্যাপ থেকে, আমার হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড এসেছিল। ফরওয়ার্ড করেছিল হোয়াটসঅ্যাপে? বাহ। মাদার টাং কি আছে? মাদার টাং মাদার টাং বেঙ্গলি। সিভিল ইঞ্জিনিয়ারিং আমার কাজ নেই তো আমাদের এখানে। না না, আমি ফিল্ড ওয়ার্কের জন্যই করছি। ফিল্ড ওয়ার্কের ইন্টারেস্টেড কেন আপনি? অ্যাকচুয়ালি আমি আগে তো সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ করেছি 2 বছর, হ্যাঁ। তারপরে লকডাউনের পর আমি বিটেক জয়েন করি। হ্যাঁ। দেন তারপরে আমি যা যা আর কি জব পাচ্ছি সেগুলো উইদাউট মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে। হ্যাঁ। তো সুতরাং আমি ওয়েস্ট বেঙ্গলে থাকতে চাই। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে বাবার একটু প্রবলেম আছে। কি প্রবলেম আছে? শরীরটা খারাপ, কি হয়েছে? সিওপিডি আছে। সিওপিডি আছে। তো মেডিসিন ফাইন্যান্সিয়ালি চলছে এখন? হ্যাঁ। ট্রিটমেন্ট চলছে? কত এজ বাবা? 64 64। আর কে 5 আছেন? হবে। এই মা আছেন? মা আছে। মা কত বয়স? মায়ের 50। 50। আনম্যারিড আপনি? নো ম্যারিড, Married. জাস্ট রেজিস্ট্রি টাইম। রেজিস্ট্রি হয়েছে? রেজিস্ট্রি আছে। ওয়াইফ সাথে থাকেন না আলাদা থাকেন? না না, এখনো বিয়ে হয়নি, রেজিস্ট্রি। রেজিস্ট্রি হয়েছে, বিয়ে হয়নি। বিয়ে কবে? ঠিক নেই এখন। হ্যাঁ? ঠিক নেই এখনো, মানে না, দেখা গেল জয়েন করার পর আবার ছুটি চাইলেন, তখন তো দেওয়া না না সম্ভব না না। না, এরকম ব্যাপার না। হুম। প্রবাবলি নেক্সট নেক্সট ইয়ার মানে নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার মানে 2026-27? হ্যাঁ। ফার্স্ট 3 মাসে ছুটি হবে না, আগে বলে দিলাম। মানে একদিনও ছুটি নেই। হ্যাঁ, একদিন ছুটি আছে তো। বিয়েতে তো একদিন ছুটি নেবেন না আপনি নিশ্চয়ই? না না, বিয়ে নেবেন একদিন ছুটি? তাহলে বলুন দিয়ে দিচ্ছি। না না না, এখন লাস্ট দেখতে পাচ্ছি এখানে আপনি কাজ করেছেন 2020, রাইট? হ্যাঁ 2020 পর থেকে টিল নাও অবধি কাজ করছেন না? কাজ বিটেক করেছি 20-তে। বিটেক করেছেন, কবে শেষ করেছেন বিটেক? 23। 23 তে শেষ করেছেন। 23 থেকে টিল নাও অবধি কোনো কাজ করছেন না? আমি বাড়িতে হেল্প করছিলাম, আর ইঞ্জিনিয়ারিং এর যে কাজ করি, বিল্ডিং প্ল্যান এস্টিমেট, এগুলো ওটা তো পার্সোনাল। তো কনসালটেন্ট পার্সোনাল কাজ করেন? হ্যাঁ। গুড। বাবা কি করতেন? বাবা আগে ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট যাদবপুরে চাকরি করতেন, তারপর আচ্ছা। ওখান থেকে কোম্পানিটা তো বন্ধ হয়ে গেছিল, তো হ্যাঁ। ওখান থেকে রিটায়ারমেন্টের পর এমনি সিকিউরিটি এজেন্সিতে জব করতেন। আচ্ছা। তারপরে তো অ্যাকচুয়ালি বাবা মা দুজনেই, মা নিজের বাড়ি business আছে? করেন। হ্যাঁ, মা সার্ভিস করেন? বিজনেস, শাড়ির বিজনেস। শাড়ির বিজনেস আছে মায়ের? মানে সাইড ইনকাম। সাইড নয়, মানে মেজর ইনকাম হচ্ছে সোশ্যাল মিডিয়া দিয়ে বা এ হ্যাঁ। দিয়ে এখন যে প্রমোশন চলছে, এভাবে বড় বড় দোকান খুলে যাদের যা ব্যবসা আছে তাদের থেকে এনাদের সেল বেশি, হ্যাঁ, রাইট? আসলে আমি একটু স্মল টাউনে, তো ওই জন্য সেইভাবে আর কি এক্সপোজারটা। गुड, टेल योरसेल्फ इन हिंदी लैंग्वेज। मेरा नाम है रক্তিम बैनर्जी। मैं बांसबेरिया हुगली में रहता हूँ। मैंने अपना स्कूलिंग किया है बांसबेरिया हाई स्कूल से। 2012 में मैंने माध्यमिक पास किया, और उसके बाद 2014 में एचएस पास किया। फिर उसके बाद डिप्लोमा ज्वाइन किया सरोजमोहन इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी। 2018 में पास आउट हुआ, फिर उसके बाद जॉब ज्वाइन किया। 2 साल के बाद लॉकडाउन आया तो जॉब कैंसिल हो गया था वहाँ पे। बांसबेड़िया मतलब कौन सा लाइन है? ये काटवा लाइन है, बैंडल काटवा लाइन। कितना टाइम लगता है यहाँ पे? एक 1.5 घंटा, मतलब बैंडल से चेंज करना पड़ता है तो अच्छा बात है, बट हमारा फास्ट
experience is very bad. खुद घाट जानते हैं आप? खुदघाट, हाँ? हाँ नाम सुना। आपका अगल बगल के में है क्या? नहीं नहीं है। अच्छा, तो वो से एक दो आदमी आता था यहाँ पे, बट বেশি দিন কাজ করেনি। খুদঘাট তো দূর অনেকটা দূর আছে। আপনার কি কাছে আছে? হ্যাঁ মানে ব্যান্ডেল কতক্ষণ লাগে আপনার? ব্যান্ডেল থেকে একটা স্টেশন বাঁশবেড়িয়া। ব্যান্ডেল থেকে একটা স্টেশন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি টাইমটা লাগে ট্রেনের জন্য, মানে ট্রেনটা সংখ্যা খুবই কম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। কত প্যাকেজ চাইছেন আমাদের থেকে? 18,000। নট পসিবল। আমি আগে পেতাম 15,000। 15 পেয়েছেন, 18 চাইছেন, ফিল্ড চেঞ্জ করছেন সেটা দেখুন। হ্যাঁ কিন্তু মানে প্লাস ঠিক আছে, পাস্ট আমি এক্সপেরিয়েন্স without- নেই আপনার ফিল্ডে। হ্যাঁ আমি ফিল্ড ওয়ার্কই করেছি পুরো। কোথায়? একটু সিভিল ইঞ্জিনিয়ার তো পুরো ফিল্ডেই ছিল আমি। সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ড আলাদা। Actually কাস্টমার আমি- আপনি গেছেন কাস্টমার ভিজিট করতে ডোর টু ডোর? হ্যাঁ মানে ডোর টু ডোরই ছিল, সুয়ারেজ লাইনের কাজ ছিল, তো হ্যাঁ। ডোর টু ডোরই আমাদেরকে ডোর কাজ টু ডোর করতে কি হতো। করতেন আপনি? তো ওদের আর কি ডকুমেন্টস নেওয়া, মানে মিউনিসিপ্যালিটির আন্ডারে ছিল কল্যাণীতে। হুম। তো ওদের যা যা ডকুমেন্টস আছে, বিল মানে ট্যাক্সের পেপার ওগুলো কালেক্ট করা, সেগুলো ডকুমেন্টেশন করা, তারপরে যখন কেউ রিফিউজ করতেন আপনাকে, হ্যাঁ রিফিউজ করলে কি করতেন? কনভিন্স করার চেষ্টা করতাম যে আপনি কিভাবে এটা নিয়ে করুন? আমি যখন আমার কাছে এসেছেন ডকুমেন্টস কালেক্ট করতে, আমি আপনাকে রিফিউজ করছি, কনভিন্স মি। আপনি সোয়ারেজ লাইনটা নিয়ে নিন, এটা আপনার জন্য খুবই ভালো হবে, কারণ আপনাকে আলাদা করে আর শোকপিট করতে হবে না বা কোনো। আমার দরকার নেই। না আপনার বাড়ি থেকে তো বাকি লাইন যেগুলো গেছে সেগুলো তো মানে একটা পিউরিফিকেশনের প্রয়োজন আছে, কারণ আপনার জন্য একার জন্য শোকপিট করবেন, বাকিদের তো সোয়ারেজ লাইন নিচ্ছে সবাই, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। সবাই নিচে তাদের পয়সা আছে, আমার নেই। না না বিনা পয়সায়, বিনা পয়সায়? সরকারি তো। ডিমান্ড 18 কে হ্যাঁ পাবেন না, ডিমান্ড 80 কে পাবেন না। উইথ সিটিসি, উইথ সিটিসি আমি বলছি। সিটিসি সিটিসি এলপিজি সম্পর্কে কি জানেন? एलपीजी लिक्विड पेट्रोलियम गैस। लिक्विड पेट्रोलियम गैस, बट कितने कंपनी है इंडिया में एलपीजी का? कितनी कंपनी, कितने तो नियम नाम कुछ पता है, एचपी है, भारत पेट्रोलियम है, और हमारे वहाँ पे डानलप गैस है। আপনার বাড়িতে গ্যাস আছে? হ্যাঁ কতগুলো? একটাই আছে। কি কোম্পানির? এইচপি এইচপি কোম্পানি না প্রোডাক্ট? কোম্পানি, কোম্পানি এইচপি তো কোম্পানি, হিন্দুস্তান পেট্রোলিয়াম। প্রোডাক্টের নাম কি আছে? সিলিন্ডার প্রোডাক্ট, গ্যাস সিলিন্ডার। আপনার যে বাড়িতে যে গ্যাস কানেকশন আছে তার কতগুলো পার্টস? নব, রেগুলেটর, গ্যাস পাইপ, ওভেন। 12 কে স্যালারি হবে, ইনসেন্টিভ দিয়ে 15 এর আশেপাশে হতে পারে, ঠিক আছে? আর পিএ, কি আলাদা দাও? পিআর দেওয়া হয়। আলাদা দাও। আচ্ছা বাড়ি থেকে যা খরচা হবে সেটা কমপ্লিট হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আর কেউ আছেন?